أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم باب العلم قبل القبول والعمل أو كما قال عليه الصلاة والسلام। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বৎসরের শুরুতেই দোয়া করব যে আল্লাহ পাক যেন আমাদেরকে এই বৎসর শেষ করে সামনের বছর পর্যন্ত হায়াত দারাজ করেন। এই বৎসরটা যেন পরিপূর্ণ বরকত রহমত নিয়ামতের সাথে কাটাতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ভাগ করেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে কি করেছেন ভাই? ভাগ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে শিক্ষিত এবং অশিক্ষিতদেরকে আলাদা করেছেন, জানা এবং অজানাকে আলাদা করেছেন, জানা ব্যক্তি আর অজানা ব্যক্তিকে আলাদা করেছেন। মেরে মুহতারাম হাজিরিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, কুল, আপনি বলেন তো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না, যারা শিখে আর যারা শিখে না, তারা কি কখনো এক হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন তারা কখনো এক হইতে পারে না। মেরে মুহতারাম, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে নবীজি বলেন, বাবুল ইলমি ক্বাবলাল কুবুলি ওয়াল আমালি, আপনি যদি কোনো বিষয় করতে চান কিংবা কোনো কাজ করতে চান, তাহলে সেই বিষয়টার জ্ঞান আপনার লাগবে, সেই বিষয়টার জ্ঞান আপনার লাগবে, সেই বিষয়টা সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে, সেই বিষয়টা আগে শিখতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য নবী বলেন যে আপনি যে কাজই করবেন সেই কাজের শুরুতে হলেও সেই কাজ সম্পর্কে আপনার অবগত, সেই কাজ সম্পর্কে আপনি অবগত আছেন কিনা, সেই কাজটা আপনি জানেন কিনা, সেই বিষয়টা আগে নিশ্চিত করতে হবে, শিওর করতে হবে। এই জন্যই তো দেখেন, আমরা যখন কোনো একটা চাকরি নিতে যাই, দেখতে শুনতে মাশাআল্লাহ হুজুরি দেখা যায়, আরবিও বলতে পারি, সুন্নতি লেবাসও গায়ে আছে, তারপরও যখন কোনো চাকরি নিতে যাই তখন বলে, হুজুর একটু সার্টিফিকেটটা যদি দিতেন। কে দিতেন ভাই? সার্টিফিকেটটা যদি একটু দিতেন। কেন? তারা জাস্টিফাই করতেছে যে আমি যেই কাজটা করতে আসছি এই কাজটা সম্পর্কে আমি জানি কি না। যে কোনো সেক্টরে আপনি কাজ করতে যাবেন, আপনি গার্মেন্টসে কাজ করতে যাবেন, আপনি কাজটা পারেন কিনা তারা একটা ইন্টারভিউ নেবে। আপনি মেডিকেলে চাকরি করতে যাবেন, সেখানেও একটা ইন্টারভিউ নেবে। মেরে মুহতারাম হাজিরিন, কিন্তু দুর্ভাগ্যের কারণ হলো যে সমস্ত কাজ আমরা শিখে করলেও শুধু ধর্মটা না শিখে করি। কারণ ধর্ম তেমন একটা প্রয়োজন পড়ে না আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি না শিখে ধর্ম, কোনো ব্যক্তি যদি না শিখে আমল করে, কোনো ব্যক্তি যদি না শিখে ইসলামী কোনো কথা বলে, তারটা সঠিক হইলেও ভুল। শিখতে হবে আগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলো শিখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মেরে মুহতারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফরিদাতুন, ইলম শিক্ষা করা, ইলম খোঁজ করা, তালাশ করা, ফরিদাতুন ফরজ, কাদের উপরে? আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানদের উপরে। সকল মুসলমানদের উপরে ইলম শিক্ষা করা ফরজ। নামাজ যেরকম ফরজ, পর্দা করা যেরকম ফরজ, এই ইলম শিক্ষা করাও ঠিক তেমনই ফরজ।
যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি যেমন গুনাহগার হয়, যে ব্যক্তি রোজা রাখে না সে যেমন গুনাহগার হয়, যে ব্যক্তি পর্দা মানে না সে যেমন গুনাহগার হয়, ইলম না শেখার কারণে ওই ব্যক্তিও সেম টু সেম এরকম গুনাহগার হবে। মেরে মুহতারাম হাজিরিন, তবে উলামায়ে কেরাম এই ইলমটাকে তিনটা ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন ভাই? তিনটা ভাগ করেছেন। ইলমকে তিনটা ভাগ করেছেন। এক নাম্বার হলো আল ইলমুল আলা, একদম উপরের, সবার উপরের মাপের ইলম, যে ইলম শিক্ষা করলে মানুষের আধ্যাত্মিক খবর নেওয়া যায়, যে ইলম শিক্ষা করলে আধ্যাত্মিক খবর নেওয়া যায়। যেমন আমাদের আগের যুগের বুজুর্গরা ছিলেন, যেমন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, ওনার জামানায় একদিন উনি অজু করতেছিলেন। আশরাফ আলী থানভী একদিন অজু করতেছিলেন, ওনার সাথে আরেক ছাত্র অজু করতেছিলেন, মানে ওনার ছাত্র আর কি অজু করতেছিলেন। তো এমন সময় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই দেখতে পাইলেন যে ওই ছাত্রর অজুর মধ্যে কালো কালো দাগ যাইতেছে। অজুর পানির মধ্যে, অজু করার পরে যে পানিটা পড়তেছে সে পানির মধ্যে দাগ পড়তেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওই ছাত্রকে ডাক দেয় না, বললেন, ভাই তুমি তো মিথ্যা কথা বলো, তুমি তো মিথ্যা কথা বলো, এই যে তোমার অজুর মধ্যে এই গুনাহগুলো ধুয়ে ধুয়ে যাইতেছে। এটা হলো একদম আল ইলমুল আলা, উপরের মাপের ইলম। আমাদের আধ্যাত্মিক যারা রাহবার ওনাদের কাছে এখনও আছে। যেমন আমাদের এই যে অধ্যাপক মিজানুর রহমান সাহেব দেওয়ানার হুজুর, আমার শায়েখ মুর্শিদ আল্লামা মাহমুদুল হাসান সাহেব, ওনাদের কাছে গেলে, ওনাদের কাছে গিয়া যদি বলি হুজুর আমলে মন বসতেছে না, মোতালায় মন বসতেছে না, হুজুর আমাদেরকে অটোমেটিক বলে দেয় যে তোমাদের এই সমস্যার কারণে এটা হইতেছে, এই সমস্যাটা ছাইড়া দাও, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই এলেমটা হলো ইলমুল আলা, যে এলেমটা পাওয়া যায় আমাদের পীর বুজুর্গ মুরব্বীদের কাছে। তো এই এলেম শিক্ষা করা সবার জন্য ফরজ নয়। এই এলেম শিক্ষা করা কাদের জন্য ফরজ? দ্বিতীয় তবকার আলেমদের জন্য এই এলেম শিক্ষা করার চেষ্টা করা ফরজ। যেমন দ্বিতীয় তবকার কারা? দ্বিতীয় তবকার হলো আল ইলমুল আউসাত, যাদের মধ্যে আমাদের মতো এলেম আছে, মানে মাদ্রাসায় পড়াইতে পারে, আরবি কিতাবগুলো পড়াইতে পারে, আরবি কিতাবগুলো বুঝাইতে পারে, কোরআন হাদিস থেকে একটা মাসআলা রেফারেন্স খুঁজে বের করতে পারে, মাসআলা বের করতে পারে না, মাসআলা রেফারেন্স খুঁজে বের করতে পারে। দেখেন আমাদের সমাজে একটা দল বের হয়েছে যারা বলে যে আমরা সহি হাদিস এবং কোরআন ছাড়া কোনো মাসআলা মানি না। আমাদের একটা বিষয় খুব ভালো করে জানা রাখা দরকার যে আমাদের বর্তমান উলামায়ে কেরামের উপরে অথবা বর্তমান মুসলমানদের জন্য কোরআন হাদিস থেকে সরাসরি মাসআলা বের করে আমল করা জায়েজ নাই। আমি আর আপনি কোরআন হাদিস থেকে সরাসরি মাসআলা বের করে আমল করতে পারবো না। আমাদের আগে আরও 6টা জেনারেশন গেছে, মানে উলামায়ে কেরামের আগে আরও 6টা জেনারেশন পার হয়েছে। পঞ্চম তবকার যারা ছিলেন, মানে পঞ্চম পর্যায়ে যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন, সে পঞ্চম তবকা পর্যন্ত কোরআন হাদিস থেকে রিসার্চ করে মাসআলা বের করা যাচ্ছিল। এরপরে যারা আসছে সবাই তাদের মাসআলাগুলোর উপর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করুক। তো আল ইলমুল আউসাত, যারা হলো দ্বিতীয় তবকার এলেম, মানে মাদ্রাসায় পড়াইতে পারে, ইমামতি করতে পারে, এটা হলো ইলমুল আউসাত। আরেকটা এলেম হলো সর্বনিম্ন এলেম, যে এলেমটার জানা সবার উপরে ফরজ। ইলমুল আউসাতটা কেবলমাত্র তাদের উপরে জানা ফরজ যারা মাদ্রাসায় পড়ায়, ইমামতি করে, এবং ধর্মীয় যারা লেকচার দেয়, ধর্মীয় ব্যক্তি, তাদের উপরে এই মধ্যম তবকার এলেমটা অর্জন করা ফরজ। আর একদম নিম্ন স্তরের যে এলেম, সে এলেমটা আমার আপনার সবার জানা ফরজ। সে এলেমটা কেমন এলেম? সে এলেমটা হলো আমি এখন ইমামতি করতেছি, আমার শুদ্ধভাবে ইমামতি করার জন্য সুন্নাহ মোতাবেক, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক ইমামতি করার জন্য যতটুকু এলেম আমার দরকার, যতগুলো মাসআলা জানা দরকার, সমস্ত মাসআলাগুলো জানা আমার উপরে ফরজ। আপনি কৃষি কাজ করতেছেন, কৃষি কাজের মধ্যে যতগুলো মাসআলা জানা দরকার, যতগুলো রাসূলের সুন্নাহ জানা দরকার, সুন্নাহ মোতাবেক
আপনার কৃষি কাজ করতে গেলে যত ইলম থাকা দরকার সমস্ত ইলমগুলো আপনার জানা ফরজ। যদি আপনি না জানেন আপনি গুনাহগার হবেন। আপনি ব্যবসা করতেছেন, এই ব্যবসার মধ্যে যতগুলো মাসআলা জানা প্রয়োজন, সুন্নাহ মোতাবেক ব্যবসা করতে গেলে যতগুলো মাসআলা জানা দরকার সমস্ত মাসআলাগুলো আমাদের জানা থাকা ফরজ। মেরে মুহতারাম, এরকম করে যে আমরা যারা যে সেক্টরে কাজ করতেছি সেই সেক্টরের সমস্ত মাসআলাগুলো আমাদের উপরে জানা ফরজ। যদি আমরা না জানি তাহলে আমরা গুনাহগার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইলমগুলো শিক্ষা করার তৌফিক দান করুন। মেরে মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল যে আমরা ইলম শিখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে ইলম শিক্ষা করা ফরজ। তো যারা মোটামুটি ইলম শিক্ষা করছে, মানে আমাদের তবকা যারা মাদ্রাসায় পড়ে না অন্য আউট সেক্টরে কাজ করে, তাদেরকে সে ইলমটুকু শিক্ষা করতে হবে। যারা মাদ্রাসায় কাজ করবে, মাদ্রাসায় পড়াবে বা ধর্মীয় সেক্টর নিয়ে যারা কাজ করবে তাদের জন্য ইলমুল আওসাত শিক্ষা করা ফরজ। আর যাদের উপর ইলমুল আওসাত শিক্ষা করা ফরজ তাদের সেই ইলমুল আলা পর্যন্ত পৌঁছার চেষ্টা করাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মেরে মুহতারাম হাজিরিন, এখন আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমাদের উপরে যে ইলমটুকু শিক্ষা করা ফরজ ছিল সেই ইলমটুকু আমরা শিক্ষা করতে পারি নাই। এখন আমাদের কি করতে হবে? এই ইলমগুলো আমরা দুইভাবে শিখতে পারি। এই ইলমগুলো শিক্ষা করার জন্য আমরা নিজেরা বই পুস্তক পড়তে পারি, অথবা কোনো পীর মুরিদ, কোনো আলেম কিংবা দাওয়াত তাবলীগের মেহনতে গিয়ে এই ইলমটুকু শিক্ষা করতে পারি। যদি এই ইলমটুকু আমরা শিক্ষা না করে মারা যাই তাহলে আমরা ফরজের বোঝা মাথায় নিয়ে মারা গেলাম। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, তাসবিহ তাহলিল সব করলেন, তাহাজ্জুদ একদিনও মিস নাই, কিন্তু আপনার এই ফরজটা ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হতে হবে। আপনি নামাজ পড়তেছেন সেই আবহমান কাল থেকে, ছোট থেকে নামাজ পড়তেছেন, নামাজের পদ্ধতি আপনি জানলেন না, নামাজের পদ্ধতি আপনি শিখলেন না, আপনার নামাজ সম্পূর্ণ ঠিক আছে, তারপর আপনার নামাজ ভুল। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য ধর্মীয় ব্যাপারগুলো আমাদের অবশ্যই শিক্ষা করতে হবে। যদি আমরা গাফলতির কারণে না শিখি, গাফলতির কারণে যদি আমরা এটাকে অবহেলা করি, তাহলে সমস্ত আমলগুলো ঠিক থাকার পরেও আমাদের কিয়ামতের ময়দানে এই আমলের কারণে, এই ফরজটা ছেড়ে দেওয়ার কারণে আমাদেরকে আটকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইলমগুলো শিক্ষা করার তৌফিক দান করুন। মেরে মুহতারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে ফিরে আসার আগ পর্যন্ত রিজিকের ফয়সালা করে দেন। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, আমি হই, আপনি হই, ছোট বাচ্চা হোক, বড় মানুষ হোক, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আবার ঘরে রিটার্ন আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দেবেন। অতএব যারা মনে করে যে আমি যদি এখন ইলম শিখতে যাই বা এটা করতে ইলম শিখতে যাই তাহলে আমরা এটাকে করবো, এটা হলো শয়তানের ধোঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, গর্তের পিপিলিকা থেকে শুরু করে আসমানের নূরের ফেরেশতা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, গর্তের পিপিলিকা থেকে শুরু করে, অর্থাৎ নিথর নিস্তব্ধ বুবা প্রাণী থেকে শুরু করে আসমানের নূরের ফেরেশতা পর্যন্ত ওই ব্যক্তিটার জন্য রহমতের দোয়া করতে থাকে। মেরে মুহতারাম, এটা হলো আমাদের আখিরাতের পরের পুরস্কার। কিন্তু এই দিনটা যদি আমরা শিক্ষা না করি, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমাদেরকে যে মেসেজটা দেওয়ার কথা বলা হয়েছে সেটা হলো আমাদের সমাজ সংস্করণে ইসলামের ভূমিকা। মেরে মুহতারাম হাজিরিন, আপনি আপনার বাবার সাথে কীভাবে ব্যবহার করবেন, আপনার মায়ের সাথে কীভাবে ব্যবহার করবেন, আপনার ভাইয়ের সাথে আপনার ব্যবহার কি হবে, বোনের সাথে আপনার ব্যবহার কি হবে, আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার ব্যবহার কি হবে, আপনার উস্তাদ টিচারের সাথে আপনার ব্যবহার কি হবে, এটা আপনি কোনো ডাক্তারের ফার্মেসিতে বলেন অথবা গার্মেন্টসে বলেন, অন্য কোনো সেক্টরে এটা শিক্ষা করতে পারবেন। এটা শিক্ষা করতে হলে অবশ্যই আপনাদেরকে মাদ্রাসার গণ্ডিতে আসতে হবে। এটা শিক্ষা করতে হলে ইসলামের শিক্ষায় আসতে হবে। মেরে মুহতারাম, আমাদের বর্তমান সমাজে একটা ব্যাধি, সেটা হলো কিশোর জ্ঞান। কিশোর জ্ঞান নিয়ে আজকে কলামিস্ট বলেন, সাংবাদিক বলেন, জার্নালিস্ট বলেন, যাই বলেন, একবারে সরকার থেকে শুরু করে অভিভাবক পর্যন্ত এই কিশোর জ্ঞান নিয়ে ব্যস্ত। এই কিশোর জ্ঞান নিয়ে তারা চিন্তিত।
কিশোর গ্যাংদের কার্যকলাপ এতটাই নিকৃষ্ট আর ভয়াবহ, যেটা কোনো মানব সভ্য সমাজে সেই কাজগুলো মেনে নেওয়া যায় না। মেরে মুহতারাম, এই কিশোর গ্যাং উৎপত্তির একমাত্র কারণ হলো আমাদের বাচ্চাদেরকে আমরা ইসলামী শাসন, ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার কারণ। আফসোসের কথা হলো, আমরা যারা কোরআন হাদিস শিখতে পারি নাই তাদের মনে তো আফসোস নাই, আবার আমাদের যাদের বাচ্চা আছে তাদেরকেও যে আমরা কোরআন হাদিস শেখাবো এরকম কোনো স্পিরিট আগ্রহ আমাদের মধ্যে নেই। মেরে মুহতারাম, যারা কোরআন হাদিস এখন শিখতেছে, যারা মোটামুটি দিন শিখতেছে, তাদেরকেই তো সভ্য ভদ্র নম্র বানানো যাচ্ছে না। আর আপনি আপনার বাচ্চাকে কোরআন হাদিস মাদ্রাসা ইসলামের জ্ঞান শিক্ষা না দিয়ে কেমনে আশা করতেছেন যে আপনার বাচ্চাটা ভদ্র হবে? কেমনে আশা করতেছেন যে আপনার বাচ্চা থেকে আপনি নিরাপদে থাকবেন? মেরে মুহতারাম, আমরা আমাদের সমাজটাকে, আমরা আমাদের পৃথিবীটাকে দিন দিন ধ্বংস আর ভয়ঙ্কর এক পরিণতির দিকে নিয়ে যাচ্ছি, নিজেরাই নিয়ে যাচ্ছি। মেরে মুহতারাম, এই জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য বলা হয়েছে। সেটা হলো নিজেরা তো দিন শিখবই, নিজেরা তো মুআমালাত মুআশারাত শিখবই, নিজেরা তো কীভাবে আমার পড়শি ভাই বেরাদর বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করতে হয়, তাদের সাথে আমাদের ব্যবহারটা কী হবে এটা তো শিখবই। পাশাপাশি আমাদের বাচ্চাদেরকে আমরা এই বিষয়টা শিক্ষা করাবো। আপনি যদি একটা কিছু না পারেন তাহলে আমার কাছ থেকে শিখতে আপনার লজ্জা লাগবে, আমার কাছ থেকে আপনি কালিমাটা শিখতে আপনার লজ্জা লাগবে, আমার কাছ থেকে সূরা ফাতিহা শিখতে আপনার লজ্জা লাগবে। কিন্তু আপনার বাচ্চাটা যদি কালিমা পারে, আপনার বাচ্চাটা যদি সূরা ফাতিহা পারে, তাহলে তার কাছ থেকে আপনার শিখতে কোনো লজ্জা নেই। তারা নিয়ে বসবেন, খেলার ছলে মজার ছলে আপনি শিখা ফেলাতে পারবেন। পক্ষ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো যে আপনাদের যাদের বাচ্চা আছে, মেহেরবানি করে সেই বাচ্চাগুলোকে আপনারা সকালের মক্তবে পাঠাবেন। সকালের মক্তবে অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন। ভাই আর দোস্ত বুজুর্গ, এই বাচ্চাদেরকে যদি আপনি কোরআন শিক্ষা না দিই, তাদের ভিতরে যদি ইসলামের সামান্য পরিমাণ বুনিয়াদি ইসলামী শিক্ষাও না দিই, তাহলে এই সন্তানটা যে সন্ত্রাস হবে না, এই সন্তানটা যে কিশোর গ্যাংয়ের সদস্য হবে না, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? তবে এই সন্তানটার ভিতরে যদি আপনি কোরআন হাদিসে কিছু জ্ঞান দিতে পারেন, ইসলামী শিক্ষা দিতে পারেন, মানবতার শিক্ষাগুলো যদি ছোট থেকে তাকে দিতে পারেন, তাহলে মোটামুটি আশা করা যায় যে এই সন্তানটার দ্বারা ছোট থাকতে যাই কিছু করুক, কিন্তু বুঝবান হলে সে আর অনইসলামী কোনো কাজ করবে না ইনশাআল্লাহ। সেজন্য আমাদের আশপাশে যে মক্তবগুলো বন্ধ রয়েছে, আমাদের বাড়ির আশপাশে হোক অথবা আমাদের অন্য জানা মতে যদি কোনো মক্তব বন্ধ থাকে, যে মসজিদে মক্তব হয় না, সেটা মেহেরবানি করে আমাকে জানাবেন। আমি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সদস্যদেরকে নিয়ে সেই মক্তবগুলো চালু করার চেষ্টা করব, যা লাগে সেখানে। আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রয়োজনে আমরা তাদেরকে বই দিব, তাদেরকে খাতা দিব, তাদেরকে কলম দিব, বিনামূল্যে পড়ার ব্যবস্থা করে দিব। তারপরেও সকালের মক্তবগুলো যেন প্রত্যেকটা মসজিদেই চালু হয়। মেরে মুহতারাম, আমাদের সমাজে, আমাদের ধর্মীয় সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো মক্তব বাঁচলে বাঁচবে দিন, মক্তবগুলোর যত্ন নিন। সেজন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে একদম খুব রিকোয়েস্ট করে বলা হয়েছে, আজকে এই সপ্তাহের মধ্যে 3টা চিঠি আসছে আমার কাছে না, সারা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনে যারা কাজ করে তাদের কাছে 3টা চিঠি আসছে, যেন এই বিষয়টার উপরেই গুরুত্ব দেওয়া হয়, মক্তবগুলো যেন চালু থাকে। হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাই ওনার একটা ইচ্ছা ছিল যে এলাকার প্রত্যেকটা মসজিদে মক্তব থাকবে। উনি অনেক চেষ্টা করেছেন, তো আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা মসজিদে এখন মক্তব আছে। যদিও কোনো কারণে কোনো মসজিদে মক্তব বন্ধ আছে, তো আমাদেরকে জানাবেন, নিজেরা চেষ্টা করবেন সেই মক্তবগুলো যেন চালু করা যায়। আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা প্রত্যেকেই আশপাশে যে মক্তবগুলো আছে সেই মক্তবগুলোতে আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন। যদি মক্তবে পাঠাইতে না পারেন, অন্যভাবে হলেও আমাদের বাচ্চাদের ভিতরে, বাচ্চাদের অন্তরে কমপক্ষে ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী শিক্ষার গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের কিছু বুনিয়াদী শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবলা জমা যারা সুন্নাত পড়েন।